মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। ইরানকে বাগে আনতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবার ছক কষছে ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সামরিক অভিযানের। গুঞ্জন শোনা যাচ্ছে প্যারাশুটে করে ইরানের মাটিতে নামানো হতে পারে আমেরিকার 82nd এয়ারবর্ন ডিভিশনের হাজারো প্যারাট্রুপারকে। কিন্তু প্রশ্ন হলো, ওয়াশিংটন কি জানে তারা কোন আগ্নেয়গিরির মুখে হাত দিচ্ছে? ইরানের আকাশ কি এতটাই অরক্ষিত যে মার্কিন সেনারা নিরাপদে মাটিতে পা রাখতে পারবে, নাকি এটাই হতে যাচ্ছে আমেরিকান সেনাদের জীবনের শেষ ল্যান্ডিং? দ্য টেলিগ্রাফের সাম্প্রতিক রিপোর্ট। বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। মার্কিন রণকৌশল অনুযায়ী হরমুজ টোনালির নিয়ন্ত্রণ নিতে এবং ইরানের তেল রপ্তানি বন্ধ করতে কেশম ও খার্কদেব দখলে নিতে চায় পেন্টাগন। এই অভিযানের মূল নেতৃত্বে থাকবে 82nd এয়ারবোর্ন ডিভিশন, যারা মাত্র 24 ঘণ্টার নোটিসে পৃথিবীর যে কোনো প্রান্তে আক্রমণ চালাতে সক্ষম। প্রায় 2000 প্যারাট্রুপারকে আকাশ থেকে নামানোর পরিকল্পনা করা হচ্ছে, যাতে ইরানের আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি এবং পারমাণবিক স্থাপনাগুলো দ্রুত দখল করা যায়। কিন্তু ট্রাম্পের এই আত্মবিশ্বাস কি কেবলই কাগজে কলমে? ওয়াশিংটনের এই উচ্চাভিলাষী পরিকল্পনার জবাবে তেহরানও কিন্তু হাত গুটিয়ে বসেনি। ইরানের তাসনিম নিউজ বলছে, শত্রুপক্ষকে স্বাগত জানাতে 10 লাখেরও বেশি যোদ্ধা এখন সম্পূর্ণ প্রস্তুত। আইআরজিসি এবং বাসিজ বাহিনীর তত্ত্বাবধানে ইরান জুড়ে এখন যুদ্ধের সাজ রব। সাধারণ তরুণরা দলে দলে নাম লেখাচ্ছে যুদ্ধে যাওয়ার জন্য। ইরানের সামরিক কমান্ড সাফ জানিয়ে দিয়েছে, শত্রুপক্ষ যদি তাদের পবিত্র মাটিতে পা রাখার দুঃসাহস দেখায়, তবে সেই মাটি তাদের জন্য ঐতিহাসিক নরকে পরিণত করা হবে। মাটির 1600 ফুট গভীরে লুকিয়ে থাকা ইরানের মিসাইল সিটি থেকে যখন একযোগে হাজার হাজার ক্ষেপণাস্ত্র গর্জে উঠবে, তখন আমেরিকা